যে বোট অ্যান্ড স্টিমের উপরে প্রথম ক্লাস। তো বোট অ্যান্ড স্টিম শুরু করছি। তো বেসিক যে কনসেপ্টটা আছে সেটা একটু দেখে নিই। তো ধরে নিই একটা নদী আছে, সেই নদীর জলের গতি হচ্ছে এদিকটায়। সেখানটা কি রয়েছে, একটা নৌকা রয়েছে। এবার এখানে কয়েকটা কনসেপ্ট আছে বোট স্টিম শুরু করার আগে বলে দিই। একটা হচ্ছে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ। এটা মানে হলো যে জলে যখন কোনো মুভমেন্ট হবে না, তখন যে নৌকার গতি যেটা, সেটাকেই আমরা কি বলবো, স্থির জলে নৌকার গতিবেগ। তাহলে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ভি। তাহলে হচ্ছে স্থির জলে 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 যখন কোনো মুভমেন্ট হবে না, তখন জলের গতিটা কত হবে, ভি। আর জলের গতি ধরে নিয়ে হচ্ছে সি। জল জল যে গতিতে যাচ্ছে তার স্পিড কত, সি। তাহলে যদি জলের দিকে যায় তাহলে হচ্ছে নৌকার স্পিড তখন কি হয়ে যাবে, বি প্লাস সি। এটা যদি জলের দিকেই যেতে থাকে নৌকাটা, এবার যদি নৌকাটা হচ্ছে জলের বিপরীত দিকে যায়, তখন তার কি স্পিড হবে, বি মাইনাস সি। কারণ জলের দিকে গেলে জলের গতিটা তার সাথে অ্যাড হবে, এবার জলের বিরুদ্ধে গেলে কি হবে, জলের গতিটা তখন কি হবে, মাইনাস হয়ে যাবে। তাই এইটাকে আমরা বলবো ডাউন স্ট্রিম বা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। আর এটাকে বলবো আমরা হচ্ছে স্রোতের না সরি, এটা হচ্ছে বি প্লাস সি, মানে এটা হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ। আর বি মাইনাস সি মানে ইউ যে দাঁড়ালো, এটাকে বলবো আমরা স্রোতের প্রতিকূলে গতিবেগ। যদি এইভাবে ধরে নিই যে এক নদী রয়েছে, সেই নদীতে হচ্ছে নৌকার গতি হচ্ছে, স্থির জলে নৌকার গতি হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। আর স্রোত যে বয়ে চলছে তার গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার/ঘন্টা। তাহলে হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, 10+2 মানে কত হবে, 12। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হয়ে যাবে তখন, 10 - 2 হবে, তখন বিয়োগ করলে কত হবে, 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে এইভাবে হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার এখান থেকে আরেকটা কনসেপ্টে আসা যাক। ধরো ডাউন স্ট্রিম বাই আপ স্ট্রিমের রেশিও দেওয়া আছে 2/1। তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা বোট বাই কারেন্টের রেশিওতে চলে যেতে পারি। সেটা কিভাবে, উপরে ডেটা দুটো, এই দুটো ডেটাকে একবার যোগ করতে হবে উপরে, আর নিচে কি করব, বিয়োগ করব। তাহলে কত হবে, 3/1। তাহলে এই কনসেপ্টটা কি করা হলো, কেন কি যদি আমরা হচ্ছে ডি প্লাস ইউ করি, ডি মাইনাস ইউ করি, তাহলে এদিকটাও তাই করতে হবে, 2+1 আর 2-1। এবার ডি মানে কি আছে, বোট প্লাস কারেন্ট, আর ইউ মানে কি, বোট মাইনাস কারেন্ট। একই রকমভাবে নিচে বসাবো বোট প্লাস কারেন্ট, আর যেহেতু সামনে মাইনাস থাকার জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বি মাইনাস হবে, সি হবে কি, প্লাস। তাহলে উপরে কি হলো, 3, আর নিচে কত হলো, 1। এবার এখানে সি সি কাটলো, এখানে হচ্ছে বি বি কাটলো, তাহলে এখানটায় উপরে কি থাকছে, 2b, আর নিচে কি থাকছে, 2c। তাহলে কত হলো, 3/1। তাহলে বোট বাই কারেন্ট কত হলো, 3/1। তাহলে সব থেকে সোজা একটা রুটস হচ্ছে, যখন আমাদের হচ্ছে ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম ধরো 5/3 আছে, তাহলে বোট বাই কারেন্টে আমরা কি করে যাব, এই দুটো ডেটাকে উপরে যোগ করব, 5+3, আর নিচে কি করবো, বিয়োগ করব, 5 - 3। তাহলে হচ্ছে উপরে উপরে কত হচ্ছে 8, আর নিচে 2, তাহলে 2×4=8, তাহলে 4/1। এটা হচ্ছে ডাউন স্ট্রিম থেকে বোট স্ট্রিমের রেশিওতে চলে যেতে হবে। একই রকমভাবে বোট বাই কারেন্টে ধরনের রেশিও দেওয়া আছে 7/2। তাহলে হচ্ছে তখন ডাউন স্ট্রিমে আপ স্ট্রিমে যেতে পারবো। একই রকমভাবে এই দুটো ডেটাকে একবার কি করব, প্লাস করব, আর এই দুটো ডেটাকে একবার কি করব, মাইনাস করব। তাহলে উপরে কত হবে, 9, আর নিচে কত হবে, 5। তাহলে একই রকম। এবার হচ্ছে আরেকটা কনসেপ্টে আসি। এবার আমরা এই অঙ্কগুলো করব কীরকম, ধরুন একটা উদাহরণ আছে যে ডাউন স্ট্রিমে নৌকার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা, আপ স্ট্রিমে নৌকার গতি হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা। এবার জানতে চেয়েছে স্থির জলে নৌকার গতি কত। তো এই ক্ষেত্রে এই অঙ্কগুলোকে আমরা কি করব, ওয়াই শেপে করব। ওয়াই শেপে এখানে ডাউন স্ট্রিম বসাবো, এক্ষেত্রে আপ স্ট্রিম বসবে, এখানে কারেন্ট বসবে, আর এখানে কি বসবে, বোট।
ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হচ্ছে 12 কিলোমিটার, তাহলে এখানটা 12 কিলোমিটার রাখবো। স্রোতের প্রতিকূলে কত গতিবেগ বলছে 8 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 8 এখানে রাখবো। এবার বি কি করে বেরোবো, ডি প্লাস ইউ বাই 2 এটা করে বেরোবে, তাহলে ডি কত 12 আর ইউ কত 8, তাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 20/2, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে 10। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে মানে ব্যাপারটা এরকম যে এই ডেটাটা আমরা পেয়ে গেলাম, নৌকা যে মাঝখানে দাঁড়িয়েছিল তার স্পিড কত পেলাম 10 কিলোমিটার পার ঘন্টা। নৌকা যদি এদিকে যায় তার গতিবেগ কত হয়ে যাচ্ছে 12, আর নৌকা যদি জলের বিপরীত দিকে যায় তার স্পিড কত হয়ে যাচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। তো এবার হচ্ছে নদীর জলের দিকে গেলে কি হয়, স্পিড অ্যাড হবে, তাহলে 10টা বেড়ে কত হয়ে গেছে 12, তো নিশ্চয়ই জলের স্পিড কত ছিল 2, তবেই কি হয়েছে বেড়েছে, বা অথবা এদিকটায় কি হলো জলের বিরুদ্ধে যাচ্ছে তখন 2 কি হচ্ছে কমে যাচ্ছে, নিশ্চয়ই জলের স্পিড 2 ছিল সেই জন্যই কমছে। তাহলে ঠিক একই রকমভাবে 10-এর সাথে কত যোগ করলে 12 পাবো, বা 10 থেকে কত বাদ দিলে 8 পাবো, যে ডেটাটা এখানে বসবে সেটাই হচ্ছে আমাদের জলের গতি। তাহলে এখানটা কি আসলো জলের গতি। তাহলে আমাদের এখান থেকে কি কনসেপ্টটা হলো, ওয়াই শেপে যখন আমরা অঙ্কগুলো করব তাহলে এখান থেকে যেটা আমাদের হলো ওয়াই শেপে যখন করব অঙ্ক, এইখানে থাকবে হচ্ছে অনুকূল গতিবেগ, এখানে থাকবে প্রতিকূল গতিবেগ, এখানে থাকবে স্রোতের গতি, আর এখানে থাকবে স্থির জলে নৌকার গতি। আর এই সবগুলো ডেটা যেন অবশ্যই কিলোমিটার পার ঘন্টায় বসে। যদি এমনটা দেওয়া থাকতো, ধরে নেওয়া হচ্ছে যে ডাউন স্ট্রিমে যাচ্ছে হচ্ছে 4 মিনিটে 5 কিলোমিটার, আর আপ স্ট্রিমে যাচ্ছে 10 মিনিটে 2 কিলোমিটার, তাহলে এবার জানতে চেয়েছে যে স্রোতের গতি কত, সি এর ভ্যালু কত। তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 4 মিনিটে যদি 5 কিলোমিটার হয় তাহলে 60 মিনিটে কত হবে, 4-এর কত গুণ 15, তাহলে এটার সাথে 15 গুণ হবে, তাহলে 15 কত হচ্ছে 75। এবার প্রতিকূলে কত দেওয়া আছে, ঘন্টায় কত আছে, এই 10 মিনিটে 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কত হবে, তাহলে 10-এর কত গুণ 6, তাহলে টাইমের সাথে 6 গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12, তাহলে প্রতিকূলে গতিবেগ কত 12। তাহলে 75 আর 12 যোগ করলে কত হচ্ছে 87, 87কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হবে 43.5। 43.5 থেকে কত যোগ করলে হচ্ছে আমরা 75 পাবো, তাহলে এক্ষেত্রে আমরা কত নিব 41, এই 41 না, এক্ষেত্রে আমরা তাহলে কত পাচ্ছি 31.5, তবে এর সাথে অ্যাড করলে কি হবে 75, তাহলে স্রোতের গতি কত হচ্ছে 31.5। এবার তাহলে আমরা অঙ্কতে আসি। কি বলছে, স্রোতের প্রতিকূলে চলমান একটি নৌকা 5 ঘন্টায় 20 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় কত যাচ্ছে 20 কিমি, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। তাহলে 1 ঘন্টায় কত, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের গতিবেগ। তাহলে এখানে আমরা ডাউন স্ট্রিম বসাবো, এই দিকটা কি বসবো আপ স্ট্রিম, তাহলে আপ স্ট্রিমে কত দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। এবার বলছে এটি 2 ঘন্টায় স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করে, 2 ঘন্টায় আবার কি যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত 20কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা। তো এটা কি স্রোতের অনুকূল, তাহলে স্রোতের অনুকূলে স্পিড কত 10। এবার জানতে চেয়েছে স্থির জলে নৌকার গতি কত, মানে এই যে বি এর ভ্যালু বের করতে বলছে। এবার বি কি করে বেরোয়, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, তাহলে ডাউন স্ট্রিম কত 10, আপ স্ট্রিম কত 4, 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 2 সাথে 14, তাহলে স্থির জলে নৌকার গতি কত হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা।
যদি বলতো জলের স্পিড কত, তাহলে 7-এর সাথে কত অ্যাড করলে 10 হবে, 3, বা 7 থেকে কত বাদ দিলে 4 হবে, তাহলে সেক্ষেত্রেও 3, তাহলে এখানে 3 হলো হচ্ছে জলের স্পিড। 2 নম্বর দেখছি, বলছে একটি স্রোতের প্রতিকূলে সাঁতারে 8 ঘন্টায় 48 কিমি যায়। তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, কতটা যাচ্ছে, 8 ঘন্টায় কত যাচ্ছে, 40 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 40/8, তাহলে 8×5 = 40, তাহলে 5, 1 ঘন্টায় যাওয়া মানে সেটা হচ্ছে এত কিলোমিটার পার ঘন্টা, সেটাই স্পিড। তাহলে স্রোতের প্রতিকূলে কত, 5। এবার কি বলছে, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 36 কিমি যায়। 6 ঘন্টায় কতটা যাচ্ছে, 36 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, 36/6, তাহলে কত, 6×6 = 36, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলছে, নদীর জলের স্রোতের গতি কত। তাহলে সি এর ভ্যালু এখানটায় জানতে চেয়েছে, তাই বি এর ভ্যালু বের করি, মানে বোট, তাহলে কি করে বেরোবে, এই দুটো অ্যাড করে অর্ধেক, তাহলে 6 আর 5 কত, 11, 11-এর অর্ধেক কত হচ্ছে 5.5, তাহলে 5.5-এর সাথে কত যোগ করলে 6 হবে, 0.5, বা 5.5 থেকে কত বাদ দিলে 5 হবে, 0.5, তাহলে এটাই হচ্ছে জলের স্পিড। তাহলে হচ্ছে জলের স্রোতের গতি কত, 0.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে সি এর ভ্যালু আমাদের কত হলো, 0.5 কিলোমিটার পার আওয়ার। 3 নাম্বার দেখব, বলছে কি একটি নদীর জলে 18 কিমি স্রোতের অনুকূলে 4 ঘন্টায় যায় এবং 12 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। তাহলে অনুকূলে কতটা যাচ্ছে, 4 ঘন্টায় যাচ্ছে 18 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে, তাহলে 18/4, তাহলে কত হলো 9/2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে স্পিড কত পেলাম আমরা, তাহলে স্রোতের অনুকূলে স্পিড পেলাম আমরা হচ্ছে 9/2 মানে হচ্ছে 4.5, তাহলে 4.5। আর স্রোতের প্রতিকূলে কি বলছে, 12 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে। তাহলে 12 ঘন্টায় একই যেটা ডিস্টেন্স গিয়েছিল সেটাই ফিরে আসবে, তাহলে গিয়েছিল কত, 18 কিমি, তাহলে 18 কিমি ফিরে আসবে। তাহলে 1 ঘন্টায় সে কতটা যায়, সেক্ষেত্রে 18/12, তাহলে 6 দুগুণ 12, 6 3 18, তাহলে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে 1.5 কিলোমিটার পার ঘন্টা। এবার জানতে চেয়েছে নদীর জলের গতি কত, নদীর জলের গতি জানতে চেয়েছে। তাহলে আগে বি বের করব, তাহলে 4.5 আর 1.5 যোগ করলে কত হচ্ছে 6, 6-এর অর্ধেক 3, তাহলে 3 হলো স্থির জলের নৌকার গতি। এবার 3-এর সাথে কত অ্যাড করলে 4.5 হবে, তাহলে কি করতে, 1.5, যদি অ্যাড করি তবে কি পাবো, 4.5 পাবো। তাহলে জলের স্রোতের গতি কত হচ্ছে, জলের স্রোতের গতি পেলাম আমরা 1.5 কিলোমিটার পার ঘন্টা। এবার 4 নম্বর দেখি, যে স্থির জলে একটি নৌকার গতি 10 কিলোমিটার পার ঘন্টা। এখানে ওয়াই শেপ আবার নিব, তার নিচে 10, এই ভ্যালুটা 10 কিলোমিটার পার ঘন্টা বলেছে। তাই কি বলছে, এটি 6 ঘন্টায় 45 কিলোমিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। তাহলে 6 ঘন্টায় কতটা যাচ্ছে, 45 কিমি। তার মানে 1 ঘন্টায় কতটা যাবে, তাহলে 45-কে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 3 15, 45, তাহলে 15 কি হলো 2, একে অর্ধেক করলে কত হবে, 7.5, তাহলে 7.5 হচ্ছে প্রতিকূলে গতিবেগ। তাহলে 10-এর সাথে 10 থেকে কত বিয়োগ করলে 7.5 হবে, তাহলে কি হলো 2.5, তাহলে স্রোতের গতি কত আমাদের বেরোলো 2.5, তাহলে স্রোতের গতি হচ্ছে 2.5 কিলোমিটার পার ঘন্টা। যদি বলতো যে ডাউন স্ট্রিমের গতি কত, তাহলে 10-এর সাথে আড়াই যোগ হবে, তাহলে কত হবে 12.5, তাহলে ডাউন স্ট্রিমের যদি গতি বের করতে বলতো তাহলে কত হতো, 12.5 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু আমাদের এক্ষেত্রে কি জানতে, শুধু কি বলেছে, জলের গতি কত, তাহলে সেক্ষেত্রে আমাদের বেরোলো 2.5 কিলোমিটার পার আওয়ার। এবার 5 নাম্বার দেখছি, বলছে একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার দূরত্ব 10 মিনিটে যায়। তাহলে স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে। তার মানে আমাদের কিসে বার করতে হবে, কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে। তাহলে এটাকে কি করতে হবে, 60 মিনিট বানাতে হবে 10 মিনিটটাকে। তাহলে 60 মিনিট বানাতে হলে 10-এর কত গুণ, 6 গুণ, তাহলে ডিস্টেন্সটা কি হবে, 6 গুণ হয়ে যাবে। তাহলে 6-কে 6 কিলোমিটার।
এবারে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 6 কিমি, তাহলে এটাই স্পিড। এটা কার স্পিড? স্রোতের প্রতিকূলে স্পিড। তাহলে স্রোতের প্রতিকূলে স্পিড আমরা কত বললাম 6। এবার হচ্ছে স্রোতের অনুকূলে 4 মিনিটে অতিক্রম করতে পারে। একই ডিস্টেন্স 1 কিলোমিটারটাই এবার হচ্ছে স্রোতের অনুকূলে গেলে কতক্ষণ সময় লাগছে 4 মিনিট। তাহলে এটাকেও 60 মিনিট বানাতে হবে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 60 হবে? 15। তাহলে এখানেও 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 কে 15, তাহলে কত হচ্ছে? তাহলে স্রোতের অনুকূলে স্পিড কত এই ক্ষেত্রে? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে হচ্ছে বোটের স্পিড কত হবে? 15 আর 6 কত হচ্ছে? 21, 21কে 2 দিয়ে ভাগ করব, কত হবে হচ্ছে 10.5। তাহলে এখানটায় জলের স্পিড কত হবে? 4.5, কারণ 10.5-এর সাথে কত অ্যাড করলে 15 পাবো, তাহলে কী হবে? 4.5, তবেই 15 হবে। বা 10.5 থেকে কত বাদ দিলে 6 হবে? 4.5। তাহলে এখানে জানতে চেয়েছে স্রোতের গতি কত, তাহলে স্রোতের গতি আমাদের বেরিয়ে গেল 4.5। তাহলে স্রোতের গতি হচ্ছে 4.5 কিলোমিটার পার আওয়ার। এবার 6 নম্বর বলছে একটি নৌকা 6 ঘন্টায় 24 কিমি স্রোতের প্রতিকূলে এবং 36 কিমি স্রোতের অনুকূলে অতিক্রম করে। যখন এটি 36 কিমি স্রোতের প্রতিকূলে এবং 24 কিমি স্রোতের অনুকূলে যায় তখন এটা 6.5 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতি কত? মানে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম এরকম বলা আছে। ডাউন স্ট্রিমে স্রোতের প্রতিকূলে যাচ্ছে প্রথমে কত 24 কিমি, তারপর স্রোতের অনুকূলে কত 36 কিমি, তাহলে তাতে টোটাল সময় লাগছে তার কতক্ষণ? 6 ঘন্টা। এবার যদি পরের ক্ষেত্রে যে সে অনুকূলে যাচ্ছে 24 কিমি আর স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে 36 কিমি, 36 কিমি স্রোতের প্রতিকূলে, তখন কত সময় লাগছে? 6.5 ঘন্টা। তাহলে এরকম যদি অঙ্কগুলো থাকে সেক্ষেত্রে আমরা কি করব? যে কোনো একটা ডেটাকে আমরা কি করব? সেম করে নেব। তাহলে হচ্ছে আপ স্ট্রিমগুলোকে সেম করব। তাহলে আপ স্ট্রিমকে এটা 24 আছে, এটা 36 তাহলে আছে, তাহলে এটা কি করব আমরা? দুটো এটাকে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24 3 কি হবে? 72 হবে। আর 36-এর সাথে কত গুণ করলে 72 হয়? 2, তাহলে নিচের ডেটের সাথে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে প্রথমে গুণ করি, তাহলে 36 3 কত হলো? 108, আর 24 3 কত? 72, টাইমটাও 3 গুণ হবে, তাহলে 6 3 কত হলো? 18। নিচের ক্ষেত্রে কি হবে? 24 দুগুণে কত হচ্ছে? 48, আর নিচে 36 দুগুণে কত হলো? 72, আর এখানে সময়টাকে গুণ করলে 6 দুগুণে 12 আর 13, তাহলে এটাকে তো 13/2 ছিল, তো 2 2 এখান থেকে কাটলো, তাহলে কত হলো? সময়টা 13। এবার বিয়োগ করি, তাহলে এখানটায় কত হচ্ছে? 60। আপ স্ট্রিমে এটা তো বাদ হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে সময়টা কত হচ্ছে আমাদের? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টায় এটা কি ডাউন স্ট্রিম, তা 5 ঘন্টায় যাচ্ছে কত? 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় তাহলে কত হচ্ছে? 12 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ডাউন স্ট্রিম স্পিড কত পেলাম? 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউন স্ট্রিমে যদি 12 কিলোমিটার পার আওয়ার যায়, তাহলে এখান যে কোনো একটা লাইনকে এই লাইনে বসাতে পারি মানগুলো, বা এই লাইনে বসাতে পারি। তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে 48 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে? 4 ঘন্টা। আর টোটাল সময় কত আছে? 13 ঘন্টা। তা নিশ্চয়ই 72 কিমি তাহলে কয় ঘন্টায় গেছে? 9 ঘন্টায়। তা 9 8 72, তাহলে মানে 9 ঘন্টায় গেছে, তাহলে কত? 72 কিমি। 9 ঘন্টায় যাচ্ছে 72 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 72/9, তাহলে 9 8 72, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ স্ট্রিমের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবার এখানে তো বসিয়ে এখানকার লাইনটা স্যাটিসফাই করলো, এবার উপরেরটা করছে কিনা দেখতে হবে। তাহলে 12 দিয়ে এখানে আমরা দেখব 12 নং কত হচ্ছে? 108, তাহলে এখানে কত লাগছে? 9 ঘন্টা। আর টোটাল কত আছে? 18 ঘন্টা, তাহলে এই ক্ষেত্রেও কত লাগবে? 9 ঘন্টা 9 ঘন্টা। তো এবার 9 ঘন্টায় 72 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত হচ্ছে? 8 কিলোমিটার। দুটো লাইনে স্যাটিসফাই করলো, তাহলে এটা আমাদের ডেটাগুলো এবার ঠিক আছে। তাহলে 12 8 কত? 20, 20-র অর্ধেক কত হচ্ছে? 10, তাহলে স্থির জলে নৌকার গতি কত? 10। কিন্তু এখানে কি জানতে চেয়েছে? যে স্রোতের গতি কত। তাহলে 10-এর সাথে কত যোগ করলে 12 পাবো? +2, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোতের গতি। তাহলে স্রোতের গতি কত হচ্ছে? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে যে কোনো একটা ডেটাকে আমরা সেম করবো। এবার কথা হচ্ছে যে আমি এই আপ স্ট্রিমের ডেটাটাকে কেন সেম করলাম? এখানে ভগ্নাংশ কত ছিল? 6 × 1 = 2, এটাকে ঠিক করলে কত হবে? 13/2।
আর এখানে কত আছে 36, এর সাথে যদি 2 গুণ করি তাহলে ভগ্নাংশেরও 2টা কাটা যাবে, আর তার সাথে 36 দুগুণে 72 করলে হচ্ছে সেটা 72 হচ্ছে, আর 24-এর সাথে 3 গুণ করলে 72 হচ্ছে। তাহলে সেই সুবিধার্থে আমরা কি করলাম, আপ স্ট্রিমটাকে সেম করলাম। ডাউন স্ট্রিমটাকেও হচ্ছে সেম করেও করা যাবে, তাহলে যে কোনো একটা মেথডে করলে যাবে। এবার পরের অঙ্কতে আছে কি বলছে এখানে, একটি নৌকা 3 ঘন্টায় 12 কিমি স্রোতের প্রতিকূলে এবং 18 কিমি স্রোতের অনুকূলে অতিক্রম করে। যখন এটি 36 কিমি স্রোতের প্রতিকূলে এবং 24 কিমি স্রোতের অনুকূলে যায় তখন 6.5 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের গতি কত? ঠিক এর আগের মতো অঙ্কটা। এখানে কি বলা আছে, স্রোতের অনুকূলে যাচ্ছে কতটা, 18 কিমি, আর স্রোতের প্রতিকূলে কত যাচ্ছে, 12 কিমি। তাতে টাইম লেগেছে কত, 3 ঘন্টা। এবার পরের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা কিলোমিটারে আছে। এবার হচ্ছে পরের ক্ষেত্রে কি বলছে, 24 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে, আর হচ্ছে 36 কিমি যাচ্ছে স্রোতের প্রতিকূলে, তখন কত সময় লাগছে, 6.5 ঘন্টা। তাহলে এটাকে 13/2। তো এবার 2কে যেন কাটে এরকমভাবে আমরা এটাকে ভগ্নাংশের যেন না থাকে, সের জন্য আমরা কি করলাম, এই লাইনটাকে 2 দিয়ে গুণ করলাম। তা 2 দিয়ে গুণ করলে তাহলে এটা কত হবে, 24 দুগুণে 48, মানে গোটাটার সাথে 2 গুণ হবে, তাহলে 36 দুগুণে কত হচ্ছে, 72, আর এখানে 2 কাটলে কত হলো, 13। এটা হলো। এবার কি আছে তাহলে, এটা এবার হচ্ছে যে কোনো একটা ডেটাকে সেম করব। তাহলে এখানে 18-র সাথে কত গুণ করলে 48 সেম হচ্ছে না, কিন্তু 12-র সাথে কত গুণ করলে 72 পাবো। তাহলে উপরের ডেটাটাকে আমরা এখানে কি করব, ডাউন স্ট্রিমটাকে আমরা সেম করতে পারি। তা ডাউন স্ট্রিমটাকে আমরা সেম করতে পারি, তার জন্য আচ্ছা এটা ডাউন স্ট্রিম ছিল, এটা কি ছিল, আপ স্ট্রিম ছিল। তাহলে এক্ষেত্রে আপ স্ট্রিমটাকে সেম করতে পারি, 12কে কি বানাতে পারি, 72, কারণ 12-র সাথে কত গুণ করলে 72 হয়, 6। তাহলে উপরের ডেটাটার সাথে আমরা কি গুণ করলাম, 6। তাহলে টাইমটা কত হয়ে গেল, 18 আওয়ার। আর এখানে কত হলো, 72 কিমি, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 108। তাহলে এক্ষেত্রে আবার বিয়োগ করি, তাহলে কত হলো, এখানে 60 কিলোমিটার, আর এটা তো বাদ চলে গেলো, দুইটা সেম, মানে মাইনাস হবে এক্ষেত্রে। আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 5 ঘন্টা। তা 5 ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত হবে, 60/5, তাহলে কত হচ্ছে, 12 কিলোমিটার পার আওয়ার। এটা কার স্পিড, এটা কি ছিল, ডাউন স্ট্রিম। তাহলে আমাদের এখানটায় ডাউন স্ট্রিমের স্পিড কত পেলাম, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 12 কিলোমিটার যদি পার আওয়ার হয়, তাহলে এক্ষেত্রে 48 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লেগেছে, 12 × 48 4 ঘন্টা। আর টোটাল সময় কত আছে, 13 ঘন্টা। নিশ্চয়ই 72 কিমি, তাহলে কয় ঘন্টায় গেছে, 9 ঘন্টায়। তো 9-72। তাহলে আপ স্ট্রিমের স্পিড পেলাম কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোট কত হবে, 12 + 8/2, তার মানে কত হচ্ছে, 12 8 20, 20 দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের বোটের স্পিড কত, 10 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এখানে স্রোতের গতি জানতে চেয়েছে। তা 10-এর সাথে কত অ্যাড করলে 12 পাবো, তাহলে হচ্ছে 2। তাহলে স্রোতের গতি কত হচ্ছে আমাদের, 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। 13 নম্বর 8 নম্বর অঙ্কতে আসি। কি বলছে, একজন সাঁতারু একটি বিন্দু এ থেকে একটি স্রোতের বিপরীতে 5 মিনিট সাঁতার কাটে এবং পরবর্তী 5 মিনিটের জন্য স্রোতের অনুকূলে সাঁতার কাটে এবং বি বিন্দুতে আসে। যদি এ বি এর দূরত্ব 100 মিটার হয় তবে স্রোতের গতি প্রতি কিমি ঘন্টাতে কত? তাহলে এই ক্ষেত্রে কি আছে, যে একটা বিন্দু এ আছে, এ থেকে একজন লোক কি করছে, 5 মিনিটের জন্য এদিকটায় সাঁতার কেটেছে। তারপর কি করছে, পরের 5 মিনিট সে স্রোতের অনুকূলে সাঁতার কেটে বি বিন্দুতে ফিরে এসেছে। এবার এই এ বি এর ডিস্টেন্স দেওয়া আছে কত, 100 মিটার। এবার এটা ফিরে আসতে তো তখনও তার কত সময় লেগেছে, 5 মিনিট, কারণ প্রথম ক্ষেত্রে সে কি গিয়েছিল, স্রোতের প্রতিকূলে, কিন্তু পরের বার সে কি আসছে, স্রোতের অনুকূলে, সেই জন্য সে বেশি দূরত্ব অতিক্রম করতে পেরেছে। এবার বলেছে যে যে এখানে যে জলের গতি আছে, সেই জলের গতিটা কত? তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে স্রোতের প্রতিকূলে স্পিড হচ্ছে, আমরা ধরে নিলাম ইউ, আর স্রোতের অনুকূলে হচ্ছে নৌকার গতিবেগ কত, ডি।
তাহলে ডিস্টেন্স বের করার সূত্র কি আমরা কি জানি? ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে স্রোতের প্রতিকূলে স্পিড কত? ইউ। টাইম কত লেগেছে? 5 মিনিট। তাহলে প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? 5u। দ্বিতীয় ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত? এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় ক্ষেত্রে কতটা দূরত্ব গেছে তার দ্বিতীয় ক্ষেত্রে কতটা ডিস্টেন্স গেছে তার সেটার কি হবে? স্পিড কত? দ্বিতীয় ক্ষেত্রে ডাউন স্ট্রিমে ডি। আর কতক্ষণ গেছে? আবার 5 মিনিটে গেছে, তাহলে 5। তাহলে এখানে হলো 5u আর এখান থেকে হলো 5d। এবার 5d আর 5u ডিস্টেন্সের মধ্যে পার্থক্য কতটা? মানে এদিকে গেছে এতটা ডিস্টেন্স, কিন্তু এদিকে পরের বার কতটা গেছে? এটা তো গেছে প্লাস এটুকু গেছে, তার মানে বেশিটা পরের বার 5 মিনিটে কতটা বেশি গেছে? এই 100 মিটারটাই বেশি গেছে, কারণ পরের বার আবার যখন ফিরে আসছিল তখন এটা প্লাস হচ্ছে এদিকে আরও 100 মিটার আসছে। তার মানে দুটো ডিস্টেন্সের মধ্যে পার্থক্য কি? 100 মিটার। তাহলে আমি বলতেই পারি 5d মাইনাস হচ্ছে 5u, এই ডিস্টেন্সটার পার্থক্য কত হচ্ছে? 100 মিটার। তাহলে 5 কমন নেওয়া হলো, তাহলে d মাইনাস ইউ বাই 100। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। তাহলে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিমের ভ্যালু কত বেরোলো? 20। কিন্তু এখানে আমাদের জানতে চেয়েছে স্রোতের গতি। তাহলে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমটাকে আমরা এবার ডি মানে কি জানি? বোট প্লাস কারেন্ট। আর ইউ মানে কি জানি? বোট মাইনাস কারেন্ট। তাহলে সেটাই বসাবো এখানে। তাহলে ডি এর জায়গায় বসলো বোট প্লাস কারেন্ট, আর এখানে বোট মাইনাস কারেন্ট কত হলো? 20। তারপর বি প্লাস সি মাইনাস বি, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস সি, এখানে কত হলো? 20। এবারে এখানে কি হলো? বি বি কাটলো, তাহলে সি সি হলো 2c, 2c কত? 20। তাহলে 2 দিয়ে কাটলাম 10, তাহলে সি এর ভ্যালু কত হলো? 10। এবার 10টা কি? এখানে ডেটাটা কি ছিল? মিটারে, তাহলে এটা হচ্ছে মিটার। আর টাইমটা কি ছিল? মিনিটে, তাহলে এটা মিটার পার মিনিট। কিন্তু এখানে আমাদের জানতে চেয়েছি প্রতি কিমি ঘন্টাতে জানতে চেয়েছে। তা আমাদের 10 মিটার পার মিনিট, এটাকে কিলোমিটার বানাতে হবে। 10কে কিলোমিটার বানালে কত দিয়ে ভাগ হয়? 1000। আর মিনিটকে যদি এটা 1 মিনিট আছে, মানে 10 মিনিট, 1 মিনিটে 10 মিটার, তাহলে 1 মিনিটকে যদি ঘন্টা বানাতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 60 দিয়ে। তাহলে এক্ষেত্রে কত হলো? 10 বাই 1000 বাই, এটা মানে ভাগ আছে, তাহলে এটাকে যদি গুণ দিই তাহলে এটা চেঞ্জ হবে, তাহলে 10 উপরে 1 নিচে, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, তাহলে কি হচ্ছে? 6/10। 6/10 মানে 1 ঘর আগে দশমিক, তাহলে 0.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ কত বললাম? 0.6 কিলোমিটার পার আওয়ার।